আজকে আমরা আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য মার্কেট আপডেট। লাস্ট যে মার্কেট আপডেট আপনার সাথে টেলিগ্রামে আমি শেয়ার করছি, সেটার আগে একটা রিক্যাপ দিয়ে দেই। তো আমি আমার লাস্ট আপডেটে যে চার্টগুলো শেয়ার করছি তার মধ্যে ছিল এটা একটা বিটিসি, যে মার্কেট এভাবে রিঅ্যাকশন দিতে পারে। তো এরপর আমি আরেকটা শেয়ার করছি বিটিসির, তারপর মার্কেট এখান থেকে রিভার্স দেওয়ার সম্ভাবনা এবং আমি কেন বুলিশ, কেন মার্কেট পাম্প দিতে পারে। ঠিক আছে? এটা নিয়ে আমি আলোচনা করছি এবং কি গোল্ড কিভাবে করতে পারে, রিঅ্যাকশন করতে পারে তার সাপোর্ট জোনগুলো থেকে। এই ভয়েসের মধ্যে আমি কিন্তু আপনাদের সাথে সবগুলো শেয়ার করছি। ঠিক আছে? এক্স্যাক্টলি হুবহু সেম টু সেম কপি পেস্ট হয়েছে মার্কেটে। আর এছাড়া গতকাল আমরা একটা নিয়ারের বাই সেটআপ এই ট্রেডটা শেয়ার করছি আপনাদের সাথে। তো যারা টেলিগ্রামে জয়েন করবেন, তো এটা আমাদের 1:4.4 RRTP হিট করে ফেলছে। ঠিক আছে? তো এখন যারা টেলিগ্রামে অবশ্যই জয়েন করতে পারেন। তো এই ছিল আমাদের লাস্ট আপডেট। তো এখন আসেন, এখন আমরা মার্কেটে কি হচ্ছে বা কি হতে পারে নেক্সট। আমি আপনাদের সাথে লাস্ট টেলিগ্রামে যে আপডেটটা শেয়ার করেছি সেটা হচ্ছে যে এই জোনটা থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনা আছে। তো এখান থেকে আমরা বলছিলাম কি মার্কেট আমি এখনো বুলিশ 1 আওয়ারে। কারণ কি আমাদের স্ট্রাকচার, এই যদি দেখেন এটা আমাদের ছিল লাস্ট স্ট্রাকচারের লো। এই লোটা মার্কেট এখনো ব্রেক করে নাই, দ্যাটস ওয়াই আই এম স্টিল বুলিশ। তো আপাতত মার্কেট আবার উপরে ব্রেক করছে, দ্যাট মিন্স আমি স্টিল বুলিশ। তো এখন এটা কারেকশন আসতে পারে, স্বাভাবিক। মার্কেট তো এভাবে কাজ করে, হাই 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 লো করতে করতে যাবে। তো আমাদের এখন যদি বাইং এর প্ল্যানিং থাকে, আমাদের বাইং এর জন্য ওয়েট করতে হবে নিচে কোনো একটা জোনে। এখানে সেটা হতে পারে আপনার আমি যদি আপনাদেরকে 15 দেখাই, যে 50% এরিয়া এখান থেকে আমি ড্র করবো 50টা। এখান থেকে আমরা যদি 50টা টানি এখানে দিস লেভেল, তো এখান থেকে লেভেলটা হবে এখানে। তো আমি যদি 50% ফিবের আলোকে বলি আপনাকে, এখানে মিনিমাম বাইং ক্রাইটেরিয়া থাকবে আপনার 63,450। এই লেভেলে আসার পর এখান থেকে মার্কেট কি রিয়েকশন দিচ্ছে সেটার উপর বেসিস করে আপনাকে আমাকে এন্ট্রি নিতে হবে। আর যেটার আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো, কোথায় কি এন্ট্রি আসতেছে, কোথায় শর্ট করতে পারবো আমরা, কোথায় বাই করতে পারবো। টিল নাও মার্কেট ইজ পাম্পিং। ঠিক আছে? আর এখন আপাতত বিটিসিতে আমি যদি আপনাকে একটু জুম ছোট করে দেই, ওয়েট, মার্কেটের এখানে দেখেন, এখানে আমি একটু 4 আওয়ারে যাচ্ছি আপাতত। তো 4 আওয়ারে যদি আমি দেখাই মার্কেটের হাই প্রবাবিলিটি আছে মার্কেট এই যে উপরে যে জোনটা আছে এফবিজি, এই জোনটা ট্যাপ করতে পারে, যেটা হচ্ছে আপনার 67,500 থেকে 69,300। এখানে নাও যেতে পারে। ঠিক আছে? যেতেও পারে, নাও যেতে পারে, বাট পসিবিলিটি হাই যে এখানে যেতে পারবে। ঠিক আছে? মার্কেট, কারণ কি মার্কেট স্ট্রাকচার বুলিশ। তো মার্কেট হয়তো বা আমাদের এভাবে রিয়াকশন দিতে পারে, দ্যাট ইজ সামথিং লাইক এভাবে দিয়ে, দেন ওইখান থেকে আমরা হয়তো একটা রিয়াকশন পাইতে পারি। ঠিক আছে? তো আপাতত যেহেতু মার্কেটের স্ট্রাকচার বুলিশ, আমাদেরকে জাস্ট ফোকাস করতে হবে বাইং। ঠিক আছে? মার্কেট যখনই কারেকশন আসবে সেখান থেকে বাইং করে উপরে যাবে, দেন আবার কারেকশন আসবে, বাই করবেন। আর উপর থেকে টপ থেকে যদি সেল করতে পারেন, আপনাদের কোনো যদি সিস্টেম থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা সেভাবেও করতে পারেন। ঠিক আছে? যদি নতুন হয়ে থাকেন বা আপনার ট্রেডিং অত বেশি নেই, তাহলে আপনার এখানে শর্ট করার দরকার নাই। অপেক্ষা করেন মার্কেট যখন কারেকশন আসবে, দেন উই ক্যান এন্টার ফর বাই। ওকে? তো আপাতত বিটিসি স্টিল বুলিশ, যেটা বলছি এভাবে দেখেন, অবজার্ভ করেন। আর টেলিগ্রামে জয়েন থাকেন, সেখানেই আমি আপডেট আপনাদের সব দিয়ে দিব। আর ভিডিওতে সব তো বলা সম্ভব না। তো এখন আসেন গোল্ড। তো গোল্ডের চার্টও সেম, আমি আপনাদের বলছিলাম যে 4 আওয়ার ওবি থেকে এটা বাউন্স দিতে পারে। তো এরপর এখানে যে ওবি ছিল, সিএমই গ্যাপ ছিল, সিএমই গ্যাপ না, এটা গ্যাপ ডাউন বলে গোল্ডে। এই গ্যাপ ডাউনটা ফিল করতে গেছে। তো এখন এই একটা ক্যান্ডেলে কিন্তু আমি আমার একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করে ফেলছি। লাইফে ফার্স্ট টাইম 100 অ্যাকাউন্ট কিনছি গোল্ডে ট্রেড করার জন্য। তো সেই হিসাবে আমার ট্রেডটা এক্সিকিউট ছিল আপনার এখানে। তো এখান থেকে জাস্ট 1 মিনিটের একটা ক্যান্ডেলে পুরো অ্যাকাউন্টটা টার্গেট ছিল। তো এখন আসেন যে মার্কেট এখন গোল্ড নেক্সট কি, নেক্সট আপনি যদি গোল্ডে দেখেন, গোল্ডের স্ট্রাকচার শিফট হয়েছে বুলিশে। ঠিক আছে? কিন্তু এখানে আপাতত আমি ট্রেড দেখতেছি না। ট্রেড যদিও বা সকাল সকাল একটা দিয়েছি, যেটা মিস, কারণ ঘুম থেকে উঠে ট্রেড নেওয়া পসিবল না। আর সকাল সকাল তাড়াহুড়ো করে মিস্টেক করতে চাই না। তো এখানে দেখেন, মার্কেট আমাদের এখানে একটা ওবি আছে, এই ওবিতে আসতে পারে মার্কেট, প্রবাবিলিটি হাই। বাট আই উইল ওয়েট আনটিল প্রাইস অ্যাটলিস্ট এই জোনটা ট্যাপ করা অবধি। এই জোনটা যেটা হচ্ছে 4041, 4042, এই জোনটা যদি মার্কেট ট্যাপ করে, এরপর আমি প্ল্যানিং করবো বাইং এর জন্য। এখন কেউ যদি সেফ বাইং এর জন্য যাইতে চান, তাহলে সে এভাবে করতে পারে। এখানে আমরা 15 মিনিটে যেহেতু আছি, এখানে আসবে, দেন এখান থেকে যদি আবার কোনো ওবি ট্যাপ করে, ওবি বা এফবিজি তৈরি করে, দেন ওই এফবিজি তে যদি মার্কেট আসে, ওই এফবিজি থেকে আমরা স্ট্রাকচার বা সিএইচডি বা এফবিজি যে কোনো একটা সিস্টেম দেখে আপনি এখান থেকে বাইং এর জন্য প্ল্যানিং করতে পারেন। ঠিক আছে? আর যদি শর্ট করতে চান, শর্ট তো এখন হবে না। কারণ কি মার্কেট আপাতত স্ট্রাকচার বুলিশ। আপনাকে শর্ট করতে হলে হয় এই হাইটা ব্রেক করে দেন, এখান থেকে পড়ার সময় উপর থেকে করতে হবে। আর এখানে আপাতত আমি কোনো শর্ট করছি না, কারণ কি মার্কেট স্ট্রাকচার বুলিশ। হ্যাঁ? তো এই জন্য যখন স্ট্রাকচার যেদিকে যাবে, আমাদের মার্কেটের ফ্লোর সাথে যেতে হবে। ঠিক আছে? মার্কেট যদি বুলিশ হয়, আমাদের বুলিশ হতে হবে, বিয়ারিশ হলে বিয়ারিশ। ঠিক আছে? হয়তোবা আমাদের অনেক সময় অনেক প্রেডিকশন থাকে যে মার্কেট এতটুকু যাবে, এতটুকু আসবে। ইটস ওকে, বাট আপনাকে দেখতে হবে স্ট্রাকচার যদি শিফট হয়, আপনাকে স্ট্রাকচারের সাথে অ্যাডাপ্ট করতে হবে। আপনার প্রেডিকশন এক পাশে রাখতে হবে, পাশাপাশি অ্যানালাইসিস যেটা মার্কেট দেখাচ্ছে আমাদেরকে সেটা ব্লাইন্ডলি ফলো করতে হবে। তো আপাতত মার্কেট যেহেতু বুলিশ, এখান থেকে পাম্প দিবে। তো আমি এখানে একটা তো দেখালাম যে এই নিচে থেকে বাইং করার প্ল্যানিং ছিল। দেন এখান থেকে মার্কেট যদি উপরে যায়, ঠিক আছে? ধরেন এখানে একটা এফবিজি আছে, এই যে এফবিজি ওবি, এই যে আমাদের এখানে একটা এফবিজি আর ওবি আছে। এখন আমি আপনাদেরকে ফুল ফুটপ্রিন্ট দিচ্ছি যে কি করতে পারবেন। এখানে ধরেন মার্কেট আসে নাই, হ্যাঁ, এখানে কিন্তু এটা একটা লিকুইডিটি, এটা বুলিশ যেহেতু ডাজন্ট কেয়ার,
মার্কেট এখান থেকে ধরেন আমাদের এই নিচে এই যে জোনটা আপনাদের সাথে শো করছে এখানে আসে না। তো মার্কেট এখান থেকে উপরে গেল। তো উঠার সময় এখানে এফবিজি বা ওবি বানাইছে। তো মার্কেট যদি এখানে টেস্টে আসে ইজিলি বাই করা যাবে এই এফবিজি পর্যন্ত। ঠিক আছে? তো এই এফবিজি যাওয়ার পর আমাদেরকে একটু কনসিয়াস হইতে হবে যে হতে পারে মার্কেট এখান থেকে আবার রিভার্স দিতে পারে, নাও দিতে পারে। বাট ফ্লোর সাথে যেতে হবে আমাদের। যেহেতু বুলিশ আমরা বাই করবো স্বাভাবিক। ওকে? তো যেহেতু এটা মার্কেট এখানে রেজিস্ট্যান্স এর কাছাকাছি আসবে তখন আমাদের আবার বাইংটা স্টপ করে দিতে হবে আনটিল নিউ হাই। ক্লিয়ার? তো এই ছিল আজকের গোল্ডের এন্ড বিটিসির আপডেট। আশা করি কিছু হলেও বুঝতে পারছেন যে মার্কেটের নেক্সট মোমেন্টাম কি। আর গোল্ডে যদি আমি আবারও বলি, দেখেন মার্কেটের গোল্ড এমন হইতে পারে এখান থেকে ছোটখাটো এই যে কারেকশন এই যে ওবি আছে এখানে 4 আওয়ার এখানে এই যে বিপিআর এই বিপিআরটা ট্যাপ করতে পারে। এটা 4 আওয়ারের বিপিআর আছে দেখেন। সেম বিপিআর 4 আওয়ার আছে। তো এই কারণে আমি ওয়েট করতে চাইতেছি যে মার্কেট এই বিপিআর এবং এই সাথে এই ক্যান্ডেলটাকে ট্যাপ করুক। এরপর মার্কেট এখান থেকে হয়তো রেলি দিয়ে এই উপরে লিকুইডিটিটা নিতে পারে। এটা হচ্ছে অ্যাজাম্পশন। যেতে পারে, নাও যেতে পারে। বাট এভাবে ট্রেডের জন্য আমাকে ওয়েট করতে হবে এই জোনটার জন্য। তো আমি এখন অপেক্ষা করতেছি এই জোনে আসার জন্য বা যখন উপরের দিকে যাবে ওইভাবে নিবো। আর যদি এখানে উপরে না যায় তাহলে নিচে ফল করবে। এটা বোঝারই কথা। ঠিক আছে? কিন্তু আমাদের যেতে হবে কি স্ট্রাকচার। আপনি যদি ১ মিনিটে ট্রেড করেন তাহলে ১৫ মিনিট ফলো করবেন। আর আপনি যদি ৫ মিনিটে ট্রেড করেন তাহলে আপনাকে 1 আওয়ারের স্ট্রাকচার ফলো করতে হবে। যেহেতু আমি 1 মিনিটে করি সেজন্য আমি ১৫ মিনিটের টাইম ফ্রেমের চার্টটাই সবচেয়ে বেশি এনালাইসিস করি। ঠিক আছে? তো এই ছিল আজকের আপডেট। আর লাইভ থ্রেডস আর আপডেট চাইতে হলে অবশ্যই টেলিগ্রামে জয়েন দিবেন আমাদের।